আপু তুমি তো বলো কাটামুকুটের বীজের চারা বীজ কই পাও? আমরা তো বীজ পাই না। এই যে বীজ, এই বীজটা কিন্তু পেকে গেছে। তোমরা একটা কাজ করতে পারো, যখন বীজ পেকে আসে তখন পলিথিন বেঁধে রাখতে পারো, সেক্ষেত্রে বীজটা আর হারাবে না। নাহলে বীজটা ফেটে গেলে কিন্তু ছিটকে দূরে পড়ে যাবে, খুঁজে পাবা না। এই যে সব জাতে বীজ হয় না, কিছু কিছু জাতে বীজ হয়। আর তোমার কাছে একাধিক গাছ থাকলে অবশ্যই এরকম মিক্স করে রাখবা। বিভিন্ন কালার মিক্স করে রাখলে সেক্ষেত্রে নতুন কালার পাওয়ার সম্ভাবনা থাকে, পরাগায়ন হলে তখন নতুন কালার পাবা। তো তোমরা ওইখান থেকে পাকা বীজটা কালেক্ট করবা, একটু রোদে দিবা, দেওয়ার পরে সেটাকে ঠান্ডা করবা, মানে গরম বীজটাকে ঠান্ডা করবা, করার পরে আমি যেভাবে করি আর কি। তো টিস্যু জার্মিনেট করে নিই আমি প্রথমে, কারণ অনেক সময় ডিরেক্ট মাটিতে দিয়ে দিলে হতে চায় না। তখন আমি কি করি, একটা টিস্যু পেপারে একটু পানি স্প্রে করি, অল্প পরিমাণ। একটা এয়ারটাইট বক্সের মধ্যে একটা টিস্যু বিছিয়ে তার মধ্যে অল্প পরিমাণ পানি স্প্রে করে বীজগুলো সাজিয়ে দিই, দিয়ে উপর থেকে আরেকটা টিস্যু দিয়ে চেপে দিই। দেওয়ার পরে এয়ারটাইট বক্সটাকে একদম বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়া 2-3 দিনের মধ্যেই দেখবেন যে ভিতরে হচ্ছে শিকড় সহ হয়ে গিয়েছে। তখন ওইগুলোকে এনে মিডিয়ায় বসিয়ে দিবেন। সিম্পল প্রসেস। আমার কাছে খুব করে মনে হচ্ছে এটাই এটার বীজের চারাই, কিন্তু এটা কিনা বুঝতে পারছি না। বীজের চারা থেকে পেয়েছি, এখন কোন গাছের বীজ তা তো আমি জানি না। আমি আবার সব মিক্স করে ফেলি। এটার পাতার সাথেও তার মিল পাচ্ছি, আবার ফুলের সাথেও মনে হচ্ছে হালকা হালকা মিল আছে। আর আসলে কিন্তু ছোট গাছ থেকে বা বীজের প্রথম চারা থেকে কালারটা স্পষ্ট বুঝতে পারবেন আপনি। এখন দেখবেন একরকম কালার ফুটছে, গাছটা বড় হতে হতেও কালার চেঞ্জ হয়ে যাবে। সো প্রথমেই কিন্তু কনফার্ম করা যায় না, ওরা কনফিউজড করে দেয়। একটু ওয়েট করবেন, একটু গাছটা বড় হলে তখন যে কালারটা দেয় দেখে তারপরে ডিসাইড করবেন আপনি এটা রাখবেন নাকি সেল করে দেবেন। মানে আমি আমার কথা বলছি, আমি যেটা ডিসাইড করি আর কি। আমার কাছে তখন সেম মনে হয় সেটা সেল করে দিই, যেটা আমার কাছে আসে। আর যখন মনে হয় যে না এটা আমার কাছে নাই, তো তখন সেটা রাখা দিই। একটা জিনিস দেখা, এটাকে আমি হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার প্রথমে আসছিল, সেটা দেখে রেখে দিয়েছিলাম। মামা এখন এসে লাল হয়ে গেছে, আমি তো লাল রাখবো না, ডেফিনেটলি এটা আমি কাউকে দিয়েই দিব।